আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূল ওই বাচ্চা ছাড়া ছাগল, যেই ছাগলের মধ্যে দুধ আসার কোনো সম্ভব নাই, কারণ দুধ আসার জন্য তো বাচ্চা থাকতে হবে। এখন এই ছাগলের দুধ থেকে দুধ বাইর হওয়া এটা সম্ভব না। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূল যখন ওই দুধের বাট বাড়াই ধরল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিচে একটা বর্তন প্লেট বিছাই দিল। আল্লাহর হাবিব একটা টান দেওয়ার সঙ্গে সঙ্গে এক টানে পুরো বর্তন দুধে ভরপুর। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলো, এই যে তামাশা কি দেখলাম, আমি ছাগলের রাখাল, এতদিন পর্যন্ত ছাগলের আমি খেদমত করতেছি, বাচ্চাওয়ালা তারা বাচ্চা নাই, এরকম ছাগল থেকে দুধ বাইর হইতে আমি দেখি নাই। মুহাম্মদ ধরার সঙ্গে সঙ্গে এভাবে দুধ কিভাবে বাইর হয়? বেলাল এই সময় তো ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। রাত্রে যখন ঘরে গেল, পুরো রাত আর ঘুমাইতে পারে নাই, খালি বারবার কথাটা উঠে, মুহাম্মদ এই যে কি আজীব জিনিস দেখলাম, মুহাম্মদের হাতের বরকত। মুহাম্মদ ধরার সঙ্গে সঙ্গে যেই বাচ্চা, যেই ছাগলের মধ্যে দুধ আসে না, এটার মধ্যে কিভাবে দুধ আসি গেল? বারবার উঠে আর পরে চিন্তা করলো, না আগামী খাইল চাই আমি একটু পরীক্ষা করতে যাইব। আমার ছাগল থেকে এমন এক ছাগল আমি নিব, যেই ছাগলের মধ্যে যত টানক না টানক রক্ত ছাড়া দাঁতে দুধ না আসে। কারণ আজকে তো একটা এমনি দিয়ে দিছি, মনে হয় এটার মধ্যে দুধ এমনি আসি গেছে, মনে হয় আগামীকাল এমন এক ছাগল নিয়ে নিব আমি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আমার কাছে ছাগল তলব করে, আমি এমন ছাগল আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আমি নিয়ে আসব, যেই ছাগল থেকে দুধ না যত টানক না কেন রক্ত দাঁতে বাইর হয়। এখন তারপর দিন যখন মুহাম্মদুর রাসূল বলল, বেলাল আমার কাছে নিয়ে আসো, যে আমার কাছে একটা ছাগল নিয়ে আসো। যখন ছাগলটা নিয়ে আসছে, আজকে তো ঠিকঠাক আছে, ছাগল ঘন্টা আনবে ঠিকঠাক আছে। ওই ছাগলটা নিয়ে আসার পরে আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূল ওই জায়গার মধ্যে গত খালের মতো যখন ছাগলের বাটটা ধরল, সঙ্গে সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিচে একটা প্লেট দিয়ে দিল। আল্লাহ, মুহাম্মদুর রাসূল একটা টান দেওয়ার দেরি নেই, এক টানে পুরো প্লেটটা দুধে ভরপুর। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করল, মুহাম্মদ এটা আমাদের মতো সাধারণ মানুষ না, এই মুহাম্মদ এটা দে আল্লাহর পয়গম্বর, আল্লাহর রাসূল, কোনো সন্দেহ নাই, ইসলাম ধর্ম সত্য ধর্ম, কোনো সন্দেহ নাই। দ্বিতীয় দিনের মামলা দেখি, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতটা দেন, আমি কলমা পড়তেছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে কলমা পড়ে ঈমান নিয়ে আসলো। ওয়ানাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আরসালাহু আল্লাহু ইলা কাফাতিন লিন্নাস বাশীরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ وأنزله المقعد المقرب عندك يوم القيامة. اللهم صل على محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. أما بعد، بسم الله الرحمن الرحيم. يا أيها الناس
الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير وقال رسول الله صلى الله عليه وسلم تقوى الله رأس كل حكمة মোহতরম হাজরিন, আল্লাহ পাকের অসীম রহমতে আমরা কিছু গুনাহগার বান্দাকে আজকে এই জায়গায়, এই পাহাড়ি অঞ্চলে একটা দ্বীনি মাহফিল, দ্বীনি জলসায় আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছে, আলহামদুলিল্লাহ। হাদিস শরীফের মধ্যে আছে, কোনো জায়গায় যদি দ্বীনের আলোচনা চলে, দ্বীনের কথাবার্তা চলে, ওই জায়গায় চতুর্পাশে ফেরেশতারা গিরি রাখে। এবং এটাও একটা দরস, কোরআন হাদিসের ক্লাস। কোনো সময় মাদ্রাসায় করাইতে হয়, কোনো সময় মাঠে ময়দানে করাইতে হয়। এই দ্বীনের চর্চা যদি না থাকতো, সাধারণ মানুষ টুবি দেওয়াদের সওয়াব এটাও বুঝতে পারত না। যে সমস্ত জায়গায় দ্বীনের চর্চা নাই, ওখানে মানুষ উলাইকা কাল আনআম, এমনি মুসলমান দাবি করে। সূরা ফাতিহা শুদ্ধ মতে জানে না, এরকম বহু মানুষ নেই, এখনো আছে। এখনো বহু জায়গায় এরকম আছে যেখানে দেখি মাগরিবের নামাজের পরে শুরু হয় অন্য রকম মামলা। আমি নাম ধরতেছি না, শ্যামার আসন, তালেবানরা বুঝতেছে এটা, যে শ্যামার আসন বসায়। আমি উত্তরবঙ্গে গেছি, রংপুরে দেখলাম মাগরিবের পরে মানে একটা আওয়াজ আসতেছে, একদম গ্রাম এলাকায় রংপুরের। ওখানে যাওয়ার পরে তাদেরকে জিজ্ঞাসা করলাম যে কি হইল, হুজুর ওই আমাদের চট্টগ্রামের এর শাখা, মানে আমাদের ফটিকছড়ির, বুঝতেছেন তো এগুলা, এর আসতে এগুলার হতই আমাদের এখানে তো নাই। হয়তো আপনাদের এখানে না থাকলে হবে কি, এখান থেকে আমাদের এখানে আছে, এখান থেকে শিক্ষা নিই। আমাদের এখানে নামাজ কালাম কিছু নেই, শ্যামা নামের অনুষ্ঠান শুরু। নাম তো সুন্দর, শ্যামা তো জায়েজ ছিল, তালেবানরা জানে শ্যামা তো জায়েজ ছিল না, শর্ত সপক্ষে এখনো জায়েজ না। আরে জায়েজ তো, শর্ত সপক্ষে। হাজি আমাদের সবার ফির রশিদ আহমদ গঙ্গুহির সাথে যেতে হয় না সবাইকে। যেমন এখানে আমাদের বড় বড় যারা মুরব্বী ছিল সবাই হলো বড় মৌলানার মুরিদ, অর্থাৎ হাটাদারির সরপরস্ত মৌলানা জমিরুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহির খলিফা। বড় মৌলানা রশিদ আহমদ গঙ্গুহির খলিফা ছিল। হযরত মৌলানা জমিরুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহির নাম হলো বড় মৌলানা। মানে বাংলাদেশে বড় মৌলানা বললে ওনাকে বুঝায়। ওনার বাড়ি আবার হাটাদারি না, ফটিকছড়িতে, সুয়বিল। নাজিরারের পশ্চিমে একটা জায়গা আছে না সুয়বিল, ওই জায়গায় ওনার বাড়ি। উনি ছিল রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহির খলিফা। রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি উনি ছিল হাজি এমদাদুল্লাহ মুহাজিরের মক্কির খলিফা। হাজি সাহেবে সামা করত। আমি এই কথা বলার জন্য এটা বলতেছি। হাজি এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহিমাহুল্লাহ কি করত? সামা করত।
রশিদ আহমদ বুঙ্গুহি হলো হাজি সাহেবের খলিফা, উনি সেমার বিরুদ্ধে করত। দেখো পীর আর মুরিদের মধ্যে পিসাব সেমা করে আর খলিফা সেমার বিরুদ্ধে বলে, দুটোটা হক। সেমার পক্ষে বলে যে এইটাও হক, বিপক্ষে বলে যে এইটাও কি হক। যে পক্ষে বলে শর্ত সপক্ষে বলে, বিপক্ষে যে বলে শর্ত পাওয়া যাচ্ছে না সেই জন্য বলে। একদিন হাজি সাহেব রশিদ আহমদ গুঙ্গুহির খানাকায় আসছিল। আসার পরে এখন হাজি সাহেবকে জায়গাটা খিলি করে খানাকা থেকে রশিদ আহমদ গুঙ্গুহি বাইর হয়ে গেছে। হাজি সাহেব ওখানে বসে বসে সেমা শুরু করছে। রশিদ আহমদ গুঙ্গুহির যারা মুরিদ ছিল তারা হুজুরকে বলছে, হুজুর কি কাণ্ড, আপনি পুরো জিন্দেগি সেমার বিরুদ্ধে বলতেছেন আর আপনার খানাকায় আজকে আপনার ওস্তাদ এসে সেমা করতেছে। রশিদ আহমদ গুঙ্গুহিকে বলল, তানও কিছু মুরিদ আছে না, ওরা বলল আপনি সেমার বিরুদ্ধে বলেন আর আপনার খানাকায় এসে ও সেমা করতেছে। দেখছো আমি লাড়ি বদলি রাখছি যেদিকে থই, হাদি সাহেব যখন জিকির করতেছে জিকির, আমার লাগে যে এই জমিনটা উল্টি দিতেছে, সেই জন্য আমি লাড়ি দিয়ে বদলি রাখছি। ওর জন্য সেমা জায়েজ, আমার মতো মানুষের জন্য সেমা না। এটা এমনি প্রাসঙ্গিক আলোচনা আসছে এই জন্য বলছি। এটা আমার এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য কোরআন শরীফের আয়াতটা আমি পড়ি নাই, যে আয়াত করেই আমি পড়ছি এই আয়াতের একটা শানে নজুল আছে। কোরআন মজিদের কিছু কিছু আয়াত এক এক ঘটনার উপর আল্লাহ তাআলা নাযিল করছে, যেগুলোকে কি বলা হয় শানে নজুল। এই আয়াত একটা মামলার উপর আল্লাহ পাক নাযিল করছে। মামলাটা কি? মক্কা স্বাধীন হওয়ার পরে, মক্কার বিজয় অর্জন করার পরে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের যখন সময় হলো, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল যে আযান দাও। বেলালকে বলল আযান দাও। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের সর্বপ্রথম মুয়াজ্জিন না, উনি আযান দিতেছে। মানুষটা সুন্দর ছিল, খালা আস্থা খালা। আরে হাফসি তোমরা দেখো নাই, আমি দেখছি হাফসি। আমাদের দেশের মানুষকে খালা বলবে না হাফসিদের সামনে। আমাদের দেশের মানুষ যারা খালা আছে তাদেরকে খালা বলবে না কার সামনে? হাফসিদের সামনে। আমাদের ছেলেরা যদি, ছোট বাচ্চারা যদি হাফসি দেখে তাহলে মনে হয় একদিন কান্না করবে, ভয়ে কয়েকদিন কি করবে? কান্না করবে, কি দেখলাম কি দেখলাম। বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আন যখন আযান দিতেছে, আবু সুফিয়ান, আরেকজন হারিস বিন হিশাম, আরো কয়েকজন, তারা এক জায়গায় দাঁড়ায় দাঁড়ায়। হারিস বিন হিশামে বলতেছে যে দেখনি আবু সুফিয়ান, মুহাম্মদের তামাশা, মুহাম্মদ খালা খাওয়া একটা দিয়ে আজান দিয়েছে। খালা কাউয়া, খালা কাউয়া দিয়ে আজান দিয়েছে। এবং আবু সুফিয়ানে বলল, এ হারিস বিন হিশাম, আমি কিছু বলবো না, কারণ আমি যদি কিছু বলি, এখন তো মুসলমানের জমানা, মুহাম্মদকে নাকি আসমানওয়ালা খোদা জানাই দিবে, আমার শাস্তি হবে, কিছু বলতেছি না, কিন্তু কলিজা ফাটি দিতেছে। এই যে কি তামাশা করলো। আজান দিলে আবু বকর দিয়াইতো, আজানটা দিলে ওমরও দিয়েইতো, আলী দিত, ওসমানে দিত, আফিত্তি নাই, কারণ ওরা তো আমাদের বংশের মানুষ, ওরা তো সুন্দর মানুষ, ওরা তো কুরাইশের মানুষ। বেলাল হাফসি ও তো আমাদের দেশের মানুষ না, ও তো আরবের মানুষ না, ও তো আজমের মানুষ, ও তো সুন্দর মানুষ না, ও তো খালা মানুষ, ও তো তাওয়াঙ্গার না, ও তো গরিব মানুষ,
ও তো একজন মৌলানা, ও তো একজন গোলাম, মানে বংশের অহংকারী, সুন্দরের অহংকারী, টাকা পয়সার অহংকারী। এই অহংকারী তাদের কলিজা ফাড়ি দিতেছে, বরদাস্ত তো হচ্ছে না। কিসের অহংকারী? বংশের। তারপর 2 নম্বর টাকার অহংকারী। 3 নম্বর সুন্দরের কি? অহংকারী। যার কারণ তাদের কলিজা ফাড়ি দিতেছে। আবু বকর দিলে আপত্তি নাই, ওসমানে দিলে আপত্তি নাই, আলী দিলে আপত্তি নাই, বেলাল কেন দিল? ও তো গোলাম, ও তো হাবশি, ও তো আজমের মানুষ, ও তো একজন আসুন্দর মানুষ। এইটা আলোচনা করতেছে তারা বসে বসে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের আলোচনা শুনতেছে কি না শুনতেছে? দুনিয়ার সমস্ত মানুষ না শুনতে পারে, আমাদের অন্তরে কি গুজরতেছে এগুলো কে জানে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ওই আলোচনাকে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইলের মাধ্যমে জানাই দিল এবং এই আয়াত নাযিল করে আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলকে বলল, ইয়া আইয়ুহান নাস, এ দুনিয়ার মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় পুরুষদেরকে লক্ষ্য করে ডাক দি নাই, মহিলাদেরকে লক্ষ্য করে বলে নাই, আরবের মানুষদেরকে শুধুমাত্র বলে নাই। এমন একটি শব্দ বলছে যেখানে পুরুষ মহিলা, আরবের মানুষ অনারব, আজমের মানুষ, খালা মানুষ, দলা মানুষ, মহিলা পুরুষ সবাইকে শামিল করে এমন একটি শব্দ বলল, ইয়া আইয়ুহান নাস। নাস শব্দ ব্যবহার করছে। কোনো জায়গায় আল্লাহ পাক ইয়া নিসা বলে নাই, আবার কোনো জায়গায় আল্লাহ তাআলা শুধু পুরুষদের কথা বলে নাই। এই জায়গার মধ্যে আল্লাহ পাক শুধু পুরুষদের কেন, আরবের মানুষদের কেন, মুমিনদের কেন, শুধুমাত্র কাফের বেঈমানদের কেন এমন এক শব্দ ব্যবহার করছে আল্লাহ রাব্বুল আলামিন, যেই শব্দের মধ্যে পুরুষ মহিলা, আরবের মানুষ, আজমের মানুষ, খালা মানুষ, দলা মানুষ, তাওয়াঙ্গর মানুষ, গরিব মানুষ, ইহুদি, নাসারা, হিন্দু, বৌদ্ধ সমস্ত মানুষকে লক্ষ্য করে আল্লাহ পাকে বলল, ইয়া আইয়ুহান নাস, এ দুনিয়ার মানুষ। ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, ও দুনিয়ার মানুষ, আরবের মানুষ, আজমের মানুষ, বাংলাদেশের মানুষ, পাহাড়ি অঞ্চলের মানুষ, শহরে থাকে এরকম মানুষ, খালা মানুষ, দলা মানুষ, তাওয়াঙ্গার মানুষ, গরিব মানুষ, ইহুদি বলো, নসারা বলো, কাফের বলো, বেঈমান বলো, মুনাফিক বলো, উলামায়ে কেরাম বলো, দিনদার, হাজী সাহেব, গাদী সাহেব, সমস্ত মানুষকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলল, ইয়া আইয়ুহান নাস, এ দুনিয়ার মানুষ। ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, এ দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে সৃষ্টি করছি একজন পুরুষ আর মহিলা থেকে। তোমাদের মূল আদম আর হাওয়া। চাই আরবের মানুষ হক, চাই আজমের মানুষ হক, চাই খালা মানুষ, চাই দলা মানুষ, চাই কুরাইশ বংশের মানুষ হক, চাই বাংলাদেশের মানুষ হক, চাই পাহাড়ি অঞ্চলের মানুষ হক, আল্লাহ রাব্বুল আলামিন বলল, এই দুনিয়ার মানুষ আমি তোমাদেরকে সৃষ্টি করছি আদম আর হাওয়া থেকে, মিন যাকারিন ওয়া উনসা, একজন পুরুষ আর মহিলা থেকে তোমাদেরকে সৃষ্টি করলাম। হ্যাঁ, তোমাদের মধ্যে বিভিন্ন গোত্র দিছি আমি, বিভিন্ন বংশ থেকে তোমাদেরকে দুনিয়ার মধ্যে আনছি, অহংকারী করার জন্য না। ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা, আমি তোমাদের মধ্যে বিভিন্ন গোত্র, বিভিন্ন বংশ,
বিভিন্ন কওমের মাধ্যমে আমি তোমাদেরকে আনছি। কেন কেন? লিতাআরাফু, যাতে একজন আরেকজনের মধ্যে পরিচয় হয়। একজন আরেকজনের পরিচয়ের জন্য আমি বিভিন্ন গোত্র বিভিন্ন কওম থেকে তোমাদেরকে আনছি। আমার কাছে দামি আর বেদামির মাপকাঠি কোনো সুন্দর আর সুন্দর না। আমার কাছে দামি আর বেদামির মাপকাঠি কোনো আরব আর আজম না। আমার কাছে দামি আর বেদামির মাপকাঠি কোনো তাওয়াঙ্গর আর মিসকিন গরিব না। আমার কাছে দামি আর বেদামির মাপকাঠি ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় নিশ্চয় তোমাদের মধ্যে সবচেয়ে বেশি দামি মানুষ ওই মানুষ যার অন্তরে আল্লাহর ভয়ভীতি বেশি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন কবির, নিশ্চয় নিশ্চয় তোমাদের মধ্যে সবচেয়ে বেশি দামি মানুষ ওই মানুষ যার অন্তরে আল্লাহর ভয় আল্লাহর ডর বেশি। চাই মানুষটা পাহাড়ের মানুষ হোক, চাই মানুষটা উম্মি মানুষ হোক, ওই আলেম থেকে বহু দামি যে আলেমের অন্তরে আল্লাহর ভয় নাই আল্লাহর ডর নাই। তুমি মাদ্রাসায় পড়ছ, তুমি মাওলানা সাহেব হাদি সাহেব গাদি সাহেব, তোমার অন্তরে আল্লাহর ভয় নাই আল্লাহর ডর নাই। একজন উম্মি মানুষ পাহাড়ে থাকে, দিনমজুরি কাজ করে, যদি আল্লাহর ভয় আল্লাহর ডর যদি তোমার থেকে বেশি হয়, ওই উম্মি মানুষ আমার মতো আলেম থেকে বহু বেশি দামি। বহু বেশি কি দামি? হযরতে বেলাল খালা মানুষ, হযরতে বেলা উমাইয়ার মতো সুন্দর মানুষ না, আবু সুফিয়ানের মতো সুন্দর মানুষ না, কিন্তু বেলালের অন্তরে আল্লাহ পাকের ভয়ভীতি এমন বেশি। আবু জাহেল উতবা শৈবা থেকে বহু দামি, কারণ বেলালের অন্তরের মধ্যে আল্লাহর ভয়ভীতি বেশি, যার কারণ আল্লাহর দরবারে বেলাল বেশি দামি। বেলাল বেশি দামি, যার কারণে বেলাল এত দামি বেশি। বেলালের আজান দিত যে ফরসে, শুনে যাইত কোথায়? আরশে। ইসলাম দিন দিন যখন মুসলমান বাড়তেছে, একজন মুয়াজ্জিন দ্বারা কি সম্ভব হয়? আরো কিছু মুয়াজ্জিন নিয়োগ দিল। একদিন ফজরের আযান মসজিদে নববীর মধ্যে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবর্তে আরেকজন মুয়াজ্জিন আযান দিল। আযান দেওয়ার পরে ফজরের নামাজের পরে জিবরাইল আসলো, আসি বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ, আপনার মসজিদে নববীর মধ্যে কি আজকে ফজরের আযান দেওয়া হয় নাই? হে মুহাম্মদ, আজকে কি মসজিদে নববীর মধ্যে সকালের আযান দেওয়া হয় নাই নাকি? মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, এই ভাই জিবরাইল, আজকে তো সুন্দর কণ্ঠ সুন্দর আওয়াজে আযান দেওয়া হয়েছে। মসজিদে নববীর মধ্যে সকালের আযান সুন্দরভাবে ভালো আওয়াজে দেওয়া হয়েছে। জিবরাইল বলল, ইয়া মুহাম্মদ, না না না, প্রত্যেক দিন যে আযানটা আপনার মসজিদে নববীর মধ্যে দেওয়া হইতো, আমরা আল্লাহর আরশের মধ্যে বসে বসে আযান শুনতাম, তবে আজকের সকালের আযান আল্লাহর আরশের মধ্যে শোনা যায় না। রাহ গিয়ে রসমে আযা রোহে বেলালি না রহি, রাহ গিয়ে রসমে আযা রূহে বেলালি না রহি, ফলসফা রাহ গিয়া তলকিন গজালি না রহি, মসজিদি মরসিয়া খাহি কে নমাজি না রহি, মসজিদি মরসিয়া খাহি কা নমাজি না রহি, यानी वो साहिब औसाफ हजाजी ना रही। মুসল্লি আছে কিন্তু বাস্তব নামাজি নাই। মুসল্লি বহু না, কিন্তু বাস্তব কি নাই? নামাজি নাই। আরে এই জমানায় না, আগেকার জমানার এক ঘটনা। দিল্লির জামে মসজিদের খতিব ছিল শাহ ইসমাইল শহীদ। শাহ ইসমাইল শহীদ রহিমাহুল্লাহ, যিনি বালাকুটের ময়দানে শহীদ হয়েছিল, উনি ছিল দিল্লির জামে মসজিদের কি খতিব। খতিব উনি বলে যখন খুতবা দিতে আসতো এরকম করে একটা রুমাল দিত।
মানুষকে না দেখার জন্য। আমরা খুতবা দিই মানুষকে দেখে না, আর হযরতে খুতবা দিত এরকম। একদিন হযরতের এক ছাত্র জিজ্ঞেস করলো, এই যে আমাদের খতিব সাহেব, আপনি খুতবা দেওয়ার সময় রুমালটা কেন এরকম করে দেন? কদে এইটার উত্তর আগামী জুমাতে দিব, তুমি একটু শহরে আসি। শাহ ইসমাইল শহীদ রহিমাহুল্লাহ এই কথা বলার পরে আগামী জুমায় ওই লোকটা আসলো শহরে, এনে তারপরে বলল, দেখো রুমালটা তুমি দাও। ওনাকে যখন রুমালটা দিল, উনি সঙ্গে সঙ্গে বেহুশে পড়ে গেছে। হুঁশ হওয়ার পরে জিজ্ঞাসা করলো, এ আল্লাহর বান্দা, তুমি কেন বেহুশ হইলা? ওই আল্লাহর বান্দা বলল, হে শাহ ইসমাইল শহীদ রহিমাহুল্লাহ, আমি যখন এই রুমালটা দিলাম, আমার সামনে যা দেখলাম, মাঝে মধ্যে কয়েকজন মানুষ দেখলাম, অধিকাংশ দেখতেছি বিলের মতো, কুকুরের মতো, সুরের মতো মানুষ। মসজিদে আসল কোনো মানুষ দেখতেছি না, কয়েকটা মানুষ দেখতেছি। ওগুলো মানুষ টিকু করে দেখা যায়, কিন্তু বাস্তব কুকুর আর বিলা। আমরা কয়জন মানুষ আছি জানি না, অর্থাৎ ইমানদার মোমেন কজন আছি জানি না। রাহ গিয়ে রসমে আজারু হে বেলালি না রহি। আজান তো প্রত্যেক দিন দেওয়া হচ্ছে, কিন্তু বেলালের আওয়াজ কই? বেলাল রাদিয়াল্লাহু তাআলা এমন বরকতওয়ালা আজান মসজিদের নববীর মধ্যে দিতেছে, আল্লাহর আলোচনার মধ্যে ফেরেশতারা ওখানে বসে বসে শুনতেছে আল্লাহ। আর বর্তমানও আমরা মুসল্লি নামাজ পড়তেছি, আগেকার জমানারও মুসল্লি ছিল, আমরাও নামাজ পড়ি। আমরা একটা মশাহিদ কামড় দে, এটাকেও আমরা সরাই। আর আগেকার উম্মতরা নামাজ পড়ার সময় তলোয়ার দিয়ে টুকরা করে ফেলতেছে নামাজের সময়, তারপরেও কোনো খবর ছিল না, আর আমরা তো না। এরকমও কিছু আমাদের মুরব্বীরা ছিল, নামাজের সজদা অবস্থা ট্যাঙের 2-3টা আঙ্গুলি কেটে নিয়ে গেছে, তারপরে নামাজ খবর নাই। আর আমরা নামাজ পড়ি, তারও নামাজ পড়ছে। একজন বুজুর্গ নামাজ পড়তেছে, পুরো বাড়িতে আগুন জ্বলে ছাই শেষ হয়ে গেছে। নামাজ শেষ করার পরে ওর গড়িয়েন এটা জ্বলে নাই, পুরো বাড়ি জ্বলিছে, কিন্তু মাঝখানে ওর ঘর এটা জ্বলে নাই। পরে ওকে জিজ্ঞাসা করলো, কি হলো? কি হয়েছে? আমি তো জানি না। আগুন জ্বলে পুরো বাড়ি জ্বলে গেছে, ও জানে না, কারণ ও তো ওর অন্তর কোথায়? আল্লাহর দিকে। আর আমরা একটু করে আওয়াজ করলেও তো আমাদের জেহেন ওদিকে চলে যায়। তাহলে আমাদের নামাজ আর আগেকার উম্মতদের নামাজ বেশ কম নাই? এই জন্য আমাদের নামাজ ওখানে কামও হচ্ছে না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা একজন খালা মানুষ, ক্ষণ সুন্দর মানুষ না, ক্ষণ তাওয়াঙ্গর মানুষ না, গোলাম, কিন্তু আল্লাহর দরবারে দামি একমাত্র তাকওয়ার কারণে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, তোমাদের মধ্যে সবচেয়ে বেশি দামি মানুষ ওই মানুষ যার অন্তরে আল্লাহর ভয়ভীতি বেশি। বেলালের অন্তরে ছিল আল্লাহর ভয়ভীতি বেশি, খালা হলো আল্লাহর কাছে, তারপরেও বহু কি দামি। বেলাল ইসলাম ধর্ম গ্রহণ করতেছে। ও মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গারে হেরার মধ্যে ইবাদত করতে যাইত, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সময় ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। ও ছিল উমাইয়ার গোলাম। উমাইয়া ছিল বড় জালেম। ওর ছাগল চড়াইতে গেছে এখানে, ওই গারে হেরায় এখানে ছাগল চড়াইতে গেছে। আবু বকর আর মুহাম্মদুর রাসূল এখানে আছে। মুহাম্মদুর রাসূল হযরতে বেলালকে বলল, বেলাল, তোমার ছাগল থেকে এই মরুভূমি এলাকায় আমাকে একটু দুধ পান করাও না। বেলাল বলল যে, ইয়া মুহাম্মদ, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বড় বংশের মানুষ,
এটা বেলালও জানে। এখন না কিভাবে বলবে, কিন্তু বলতেছে কি যে ইয়া মুহাম্মদ আমি তো দিতে পারি, তবে আমার ছাগলের মধ্যে একটা দুটো বাচ্চাওয়ালা নাই। ছাগলের বাচ্চা যদি না থাকে তাহলে দুধ বাইর হবে না। আমার একটা ছাগলও দুধওয়ালা নাই, মানে বাচ্চাওয়ালা ছাগল নাই, তাহলে দুধ তো বাচ্চা হওয়ার পরে না কি হয়, দুধ বাইর হয়। মুহাম্মদুর রাসূল বললেন আনো, একটা আনো। তারপরে ছাগল একটা নিয়ে আসলো। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূল ওই বাচ্চা ছাড়া ছাগল, যেই ছাগলের মধ্যে দুধ আসার কোনো সম্ভব নাই, কারণ দুধ আসার জন্য তো বাচ্চা থাকতে হবে। এখন এই ছাগলের দুধ থেকে দুধ বাইর হওয়া এটা সম্ভব না। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূল যখন ওই দুধের বাট বাড়াই ধরল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিচে একটা বর্তন প্লেট বিছাই দিল। আল্লাহর হাবিব একটা টান দেওয়ার সঙ্গে সঙ্গে এক টানে পুরো বর্তন দুধে ভরপুর। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলো, এই যে তামাশা কি দেখলাম, আমি ছাগলের রাখাল, এতদিন পর্যন্ত ছাগলের আমি খেদমত করতেছি, বাচ্চাওয়ালা তারা বাচ্চা নাই, এরকম ছাগল থেকে দুধ বাইর হইতে আমি দেখি নাই। মুহাম্মদ ধরার সঙ্গে সঙ্গে এভাবে দুধ কিভাবে বাইর হয়। বেলাল এই সময় তো ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। রাত্রে যখন ঘরে গেল পুরো রাত আর ঘুমাইতে পারে নাই, খালি বারবার কথাটা উঠে, মুহাম্মদ এই যে কি আজীব জিনিস দেখলাম, মুহাম্মদের হাতের বরকত। মুহাম্মদ ধরার সঙ্গে সঙ্গে যেই বাচ্চা যেই ছাগলের মধ্যে দুধ আসে না, এটার মধ্যে কিভাবে দুধ আসি গেল। বারবার উঠে আর পরে চিন্তা করলো, না আগামী খাইল চাই আমি একটু পরীক্ষা করতে চাইব। আমার ছাগল থেকে এমন এক ছাগল আমি নিব, যেই ছাগলের মধ্যে যত টানক না টানক রক্ত ছাড়া দাঁতে দুধ না আসে। কারণ আজকে তো একটা এমনি দিয়ে দিছি, মনে হয় এটার মধ্যে দুধ এমনি আসি গেছে, মনে হয় আগামীকাল এমন এক ছাগল নিয়ে নিব আমি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আমার কাছে ছাগল তলব করে, আমি এমন ছাগল আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আমি নিয়ে আসব, যেই ছাগল থেকে দুধ না যত টানক না কেন রক্ত দাঁতে বাইর হয়। এখন তারপর দিন যখন মুহাম্মদুর রাসূল বলল, বেলাল আমার কাছে নিয়ে আসো, যে আমার কাছে একটা ছাগল নিয়ে আসো। যখন ছাগলটা নিয়ে আসছে, আজকে তো ঠিকঠাক আছে, ছাগল ঘন্টা আনবে ঠিকঠাক আছে। ওই ছাগলটা নিয়ে আসার পরে আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূল ওই জায়গার মধ্যে গত খালের মতো যখন ছাগলের বাটটা ধরল, সঙ্গে সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিচে একটা প্লেট দিয়ে দিল। আল্লাহ, মুহাম্মদুর রাসূল একটা টান দেওয়ার দেরি নেই, এক টানে পুরো প্লেটটা দুধে ভরপুর। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করল, মুহাম্মদ এটা আমাদের মতো সাধারণ মানুষ না, এই মুহাম্মদ এটা দে আল্লাহর পয়গম্বর, আল্লাহর রাসূল, কোনো সন্দেহ নাই, ইসলাম ধর্ম সত্য ধর্ম, কোনো সন্দেহ নাই। দ্বিতীয় দিনের মামলা দেখি, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলকে বলল, ইয়া রাসূলুল্লাহ আপনার হাতটা দেন, আমি কলমা পড়তেছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে কলমা পড়ে ঈমান নিয়ে আসলো। আল্লাহ তাআলা আমাদেরকে এই তাকওয়া অর্জন করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এতক্ষণ ধরে আমাদের সম্মুখে কোরআন ও হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাকরীর উপস্থাপন করেছেন দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম দ্বীন দর্শেগা জামিয়া আজিজুল উলুম বাবনগরের স্বনামধন্য হাদিস বিশিষ্ট হাদিস বিশারদ